রাখি প্লিজ শোনো কথাটা। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, চলে যাও এখান জেদ থেকে। কেন করছো? ফিরে ছাড়ো চলো। আমাকে। কি হয়েছেটা কি? এইটুকু কথা এত রাগ করছো কেন? আমি রাখি প্রত্যেকবার তোমার কথা শুনি, আমি আর হ্যান্ডেল করতে রাখি প্লিজ পারছি না। শান্ত হও, ছাড়ো না, I কিচ্ছু just want হয়নি। to die. রাখি প্লিজ, কি করছোটা কি? কি বলছোটা কি? হ্যাঁ, I want to die. আরে এইটুকু কথায় কেউ সুইসাইড করে তুমি নাকি? চুপ করো। এ তো মারা গেছে। হোয়াট? ট্রেন থেকে পড়ে মরে গেল? সূর্যমণি, হ্যাঁ আছে, উনি ওপরে আছেন। আপনি কে? আমি আমি নীলা। সূর্যমণি আমার কাকা হয়। ওনার শরীর খুবই খারাপ থাকে। কাকু, কাকু, না না, আপনি বসুন, আপনি বসুন। ধন্যবাদ এখানে আসার জন্য। এ আমার ভাইজি নীলা। আগে হ্যাঁ, কিন্তু এই ঘরে এত অন্ধকার কেন? আর আপনি আমাকে এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে বলেছেন? কারণ এই সময় আমি কারোর ওপর ভরসা করতে পারছি না। তার মানে? যখন থেকে কাকু জানতে পেরেছেন যে শিলপুর গ্রামের কাছে ওই রেলওয়ে ট্র্যাকে ওই একজনের লাশ পাওয়া গেছিল, তখন থেকে উনি খুব ঘাবড়ে আছেন। এই দেখুন, এ তো একজন শ্রমিক যে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। রেলওয়ে পুলিশের কাছে লাশ ছিল। এর মৃত্যুতে আপনি কেন ভয় পাচ্ছেন? ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। অ্যাক্সিডেন্ট ছিল না তার মানে? ও শ্রমিক ছিল না, ও আমার লোক ছিল। আপনার লোক? মনীষ, আমার আঙ্গারিয়া। আঙ্গারিয়া? ওই রাতে ও ট্রেনে আমার হিরে নিয়ে যাচ্ছিল, পুরো 20 কোটি টাকার হিরে। ওটা চুরি হয়ে গেছে। স্যার, 20 কোটির হিরে ট্রেনে নিয়ে যাচ্ছিল? এটা শুনে তো আগে আমারও বিশ্বাস হয়নি। কি বললেন স্যার আপনি? আঙ্গারিয়া ধরে নাও যেরকম একটা প্রাইভেট সিক্রেট কুরিয়ার সার্ভিসের মতন। এরা এক শহর থেকে অন্য শহরে জিনিসপত্র নিয়ে যায়। বেশিরভাগ এরা ট্রেনেই ট্রাভেল করে। স্যার, রানার টাইপের লোকজন বলছেন? নট এক্স্যাক্টলি পঙ্কজ, তবে ওই রকমই কিছু। এই আঙ্গারিয়ারা শুধুমাত্র ডায়মন্ডই নিয়ে যায় না, ক্যাশ, জুয়েলারি, প্রপার্টি পেপারের মতো জিনিসও নিয়ে যায় ট্রেনে, যাতে কারো সন্দেহ না হয়। রাইট। এরকম মনে হয় যে এদের ট্রেনে কোনো সিক্রেট নেটওয়ার্ক আছে। আসলে এরা একদম অর্ডিনারি লোক, একদম সাধারণ লোক। কিন্তু যখন এরা কুরিয়ার নিয়ে যায় তখন নিজেরা ছদ্মবেশে যায়, যেরকম এই বিজনেসম্যান বা কোনো কৃষক, কোনো শ্রমিক, যাতে কেউ ওকে চিনতে না পারে।
আবার বেরোই নাকি? হ্যাঁ, আজকে রাতের ট্রেনে সুরাট যেতে হবে। তুমি জানো তো আজকাল কি সব হচ্ছে আঙ্গারিয়াদের সাথে? যা কিছু হচ্ছে ওদের ভুলের জন্য হচ্ছে। আরে এটা কেউ কি করে জানতে পারে যে কোন আঙ্গারিয়া কখন কোথায় কি জিনিস নিয়ে যাচ্ছে? দেবী, দেবী প্লিজ ছেড়ে দাও এসব কাজ। তুমি তুমি জানো তো এটা ছাড়া আমি আর কিছু কাজ করতে পারবো না। আর তাছাড়া এই কাজটা ছেড়ে দিলে খাবো কি? আর এই কাজটা আমাদের পূর্বপুরুষরাও করে এসছে। এত বছর ধরে আমরা এই কাজটাই করছি। আমাদের আগামী প্রজন্ম এইসব কাজ করবে না। আমি চাই না এমন পয়সা যেখানে তোমার জীবনে ঝুঁকে আছে। এখন এই কাজটা যখন হাতে নিয়ে নিয়েছি, এই কাজটা শেষ করতে দাও। আর তাছাড়া আজ পর্যন্ত আমার কিছু হয়েছে কি? কিচ্ছু হবে না আমার। দেবী, তুমি আমাকে প্রমিস করো যে এটাই শেষবার, আর কোনোদিন যাবে না। আচ্ছা, প্রমিস করছি, ঠিক আছে? এখন আমি যাই, রেডি হই, আমার লেট হয়ে যাচ্ছে। রোজ ট্রেনে 100 থেকে 200 কোটি টাকার জিনিস স্যার কুরিয়ারে যায়। আর এই আঙ্গারিয়ারা এই জিনিসগুলোকে এদিক ওদিক নিজেদের কাপড়ে, জুতোয় আর পাগড়ির মধ্যে এরকম জায়গাতেই, মানে নিজের শরীরে লুকিয়ে নিয়ে যায়। দুশ্চিন্তা করো না। আচ্ছা, এই জন্য এদের এরকম নাম হয় স্যার, আঙ্গ গড়িয়া। স্যার, 100-200 কোটি ডেইলি, আর আমরা জানতেও পারলাম না যে এরকম কোনো বিজনেস আছে। এর কারণ আছে। কথায় আছে না, বিজনেসে কাউকে ভরসা করতে নেই। কিন্তু এই আঙ্গারিয়াদের পুরো বিজনেসটাই ভরসার উপরে চলে, বংশ পরম্পরায়। এই বড় বড় বিজনেস ম্যান আর এই ডায়মন্ড মার্চেন্টরা অনলাইন পেমেন্টের বদলে আঙ্গারিয়াদের পেমেন্ট সার্ভিসের উপর বেশি ভরসা করে। এতে প্রচুর রিস্ক আছে, সেই হিসেবে এরা টাকা পায়। এই আঙ্গারিয়া কোথায় কত টাকার মাল কিভাবে নিয়ে যাচ্ছে, এটা ও নিজে আর ওর মালিক ছাড়া কেউ জানতেও পারে না। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, জনতা এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে 5 ঘন্টা দেরিতে চলছে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। এই ট্রেনটি তার নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে। কিন্তু এই মনীষের কেসে তৃতীয় একজনও জানতো। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, এরকম ফুল প্রুফ সিস্টেম থাকা সত্ত্বেও কেউ জানতে কি করে পারলো যে মনীষ একটা শ্রমিক সেজে যাচ্ছিল? হ্যাঁ স্যার, সে জানতো যে ও 20 কোটি টাকার হিরে নিয়ে যাচ্ছিল। প্রথমে ও মনীষের থেকে হিরেগুলো লুট করে, তারপরে ওকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।
লাশটা ময়না তদন্তের জন্য কেন পাঠাওনি? সিআইডি লোকেরা বারণ করেছে, ওরা এক্ষুনি আসছে। একটা শ্রমিক মারা গেছে, সিআইডিরা কেন তো ইন্টারেস্ট নিচ্ছে? বড্ড বেশি প্রশ্ন করে। স্যার। কেউ হাত দেয়নি তো লাশে? না স্যার। সবার আগে কে দেখেছে? এই ছোট দেখেছে। ছোটু দেখেছে? পঙ্কজ, সার্চ করো। কখন দেখেছো তুমি এই লাশটাকে? আর সেই সময় এখানে তুমি কি করছিলে? স্যার ওই সকালে যাচ্ছিলাম আর তখন দেখলাম যে সরকার বলে বলে হাঁপিয়ে গেল যে খোলা জায়গায় করতে নেই, আর তোমরা হচ্ছে যে মানবে না। তোমাদের নিজেদের কোনো দায়িত্ব নেই? না না স্যার, ওখানে পাবলিক টয়লেট আছে স্যার। যখন তুমি লাশটা দেখলে সবার আগে তুমি কি করেছিলে? স্যার আমি আমার ভাইকে বললাম যে গিয়ে পুলিশকে খবর দিতে, আর ও গিয়ে স্যারদের নিয়ে এলো। ডেড বডি আমাদের মধ্যে কেউই হাত দেয়নি। স্যার, আমি ওর পার্সটা বার করেছিলাম যাতে অ্যাড্রেস পাওয়া যায়। স্যার এর নাম দেবী। স্যার, শার্টের ভিতর থেকে এটা পেলাম। স্যার এটা তো ওই পকেটমার টাইপের লাগছে। মনে হচ্ছে নিজের সাথে কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছিল। হতে পারে কেউ এই ব্যাপারটা জেনে গেছিল। ও হতে পারে ট্রেনে ওর ওপর হামলা করেছে, আর এই পাউচে যা ছিল ও সেটা নিয়ে নিয়েছে আর চলন্ত ট্রেন থেকে একে ফেলে দিয়েছে। স্যার এখানে কিছু একটা আছে। হিরে? রিপোর্ট যদি না করি তাহলে জানবো কি করে আমার হাজবেন্ডকে কে? এখন এসব কথা ভেবে কি হবে বলো? দেবী তো আর কখনো ফিরে আসবে না। এই সময় তোমার নিজের খেয়াল রাখা দরকার। পুলিশে রিপোর্ট লিখিয়ে কিচ্ছু হবে না, আমি সত্যি কথা বলছি। ঠিক নয়, একদম ভুল কথা বলছেন। ভেতরে কি করে এলেন? কে আপনারা? সিআইডি। কেন কেন উনি যাবেন না পুলিশের কাছে? এটা জানা সত্ত্বেও যে দেবী মারা গিয়েছে? হ্যাঁ, হতে পারে ইনি জানেন। হ্যাঁ, এই জন্য ওকে উপদেশ দিচ্ছেন পুলিশের কাছে না যাওয়ার জন্য। কেন কেউ পুলিশের ঝামেলায় পড়বে? হ্যাঁ, আর তাছাড়া আপনি কে? আর দেবীকে চেনেন কি করে? আগে আমি কৃষণচন্দ। দেবী আমার আঙ্গারিয়া ছিল আর আমার হিরে নিয়ে যাচ্ছিল। আর কি দাম হবে ওই হিরেগুলোর? 25 কোটি। সব গেল। না না না, কিছুটা আছে। এ এখন আমাদের কাছে থাকবে যতদিন না কেস সলভ হয়, এভিডেন্স হিসেবে। হিরেগুলো তোমারই ছিল নাকি তুমি চুরি করেছিলে? না না, আমারই ছিল। একটা কথা বুঝলাম না, এত বড় লোকসান হয়েছে আপনার, তাহলে পুলিশে কেন রিপোর্ট লেখাতে চাইছেন না? ও অ্যাকচুয়ালি ওগুলো ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড? হ্যাঁ, বেআইনি হিরে, যেটা বাইরের দেশ থেকে কোনো লিগ্যাল সার্টিফিকেট ছাড়াই ইন্ডিয়া স্মাগলিং করা হয়। এখন বুঝতে পারলাম কেন উপদেশ দিচ্ছিলে রিপোর্ট না লেখানোর জন্য। রিপোর্ট করলে তো নিজেই ফেসে যাবে, তাই না? তোমার সত্যিটা তো বাইরে চলে আসবে। সেটা তো অবশ্যই আসবে, কারণ ডায়মন্ডের রবারির সাথে সাথে এখন 2টো মার্ডার কেসও জুড়ে গেল। 2টো নয় স্যার, 3টে। 2 সপ্তাহ আগে এরকমই রেলওয়ে ট্র্যাকে আরো একজনের লাশ পাওয়া গিয়েছিল। তার নাম ছিল সূর্য। এই চোরটাকে খুব তাড়াতাড়ি আটকাতে হবে।
না হলে জানি না যে আরো কটা লাশ পাওয়া যাবে ওখানে। স্যার প্রথমবার হলে সেটা ট্র্যাজেডি, সেকেন্ড টাইম কোইন্সিডেন্স, কিন্তু যদি তৃতীয়বারও হয় তাহলে এটা প্ল্যানিং স্যার। স্যার ডেফিনেটলি চোরেরা এদের সিক্রেট নেটওয়ার্ক ক্র্যাক করে নিয়েছে। এবার ওই চোরেদের নেটওয়ার্ক ক্র্যাক করতে হবে। এই সুরজ কার আঙ্গাড়িয়া ছিল? একজন আনন্দ রাও বলে লোকের। মনীষ, দেবী, সুরজ, এই তিনজন আঙ্গারিয়ার তিনজন আলাদা আলাদা সেট। মনীষের সূর্যামণি, দেবীর সেট কিষান চাঁদ আর সুরজের সেট আনন্দ রাও। কিন্তু একটা কথা পরিষ্কার যে এই তিনজন সেট নিজেদের মধ্যে আঙ্গারিয়ার ব্যাপারে কোনো কথা বলবেই না। কোনো প্রশ্নই ওঠে না স্যার। খুব বেশি হলে এদের ফ্যামিলির মধ্যে দু একজনই ব্যাপারটা জানতো। এই সূর্যমণির কেসে ওর ভাই আর ওর ভাইজি জানতো। আর স্যার কিষান চাঁদের বিজনেসও ওর ফ্যামিলি সামলাতো। আর স্যার আনন্দ রাওয়ের সিক্রেট শুধু সূর্যই জানতো। আর স্যার অবভিয়াসলি তিনজন সেটের ফ্যামিলির লোক তো কেউ কিছু বলবে না। সেটাই তো, যদি সেটেরা কাউকে না বলে থাকে, তার ফ্যামিলিরা কাউকে না বলে থাকে, তাহলে আঙ্গারিয়ার ব্যাপারে ইনফরমেশন কে দিল? স্যার হতে পারে এরাই ওদের ফ্যামিলির কাউকে বলেছিল। স্যার আমি বললাম তো আপনাকে, আমি একদমই জানতাম না যে সুরজ আঙ্গারিয়া বা এই ধরনের কাজ করে। ও তোমার ভাই ছিল, তোমরা একই বাড়িতে থাকো, অথচ তুমি কিছু জানো না? তুমি কখনো ওকে জিজ্ঞাসা করোনি যে এতবার ট্রেনে কেন যাতায়াত করে ও? স্যার সকালে তো কাজে বেরিয়ে যেত আর রাতে কাজ থেকে ফিরে আসতো। স্যার ও বলতো ও সেলসম্যান, কাজের জন্য ট্রাভেল করে। আর ও নিজের সাথে কোটি কোটি টাকার হিরে নিয়ে যাচ্ছিল আর তুমি জানতে না? না, হয়তো ভয় পেত, যদি কাউকে বলে দিই তাহলে ওর কাজ চলে যাবে। কাজ তো গেছেই, আর বেচারার প্রাণটাও। স্যার এই তিনজন আঙ্গাড়িয়া একটু বেশি বিশ্বাসী ছিল স্যার। ওদের ফ্যামিলিতে কারো আইডিয়াই ছিল না যে ওদের বাড়িতে কোনো আঙ্গাড়িয়া আছে। স্যার এটা দেবীর ওয়াইফ জানতো, কিন্তু ও এদের মধ্যে কারোর সাথেই কন্ট্যাক্ট করেনি। এই তিনজনের তিনজন সেট নিজেদের আঙ্গারিয়ার ব্যবসা চুপচাপই করছিল, কেউ তো কিছু জানতোই না। তারপরেও এগুলো হচ্ছে, কিভাবে হচ্ছে? কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে, কিছু না কিছু কানেকশন নিশ্চয়ই আছে। স্যার একটা কানেকশন রয়েছে। কি? ট্রেন। এরা তিনজনই ট্রেনে করে যাচ্ছিল মুম্বাই থেকে গুজরাট, আর সেই সময় ওদের মার্ডার হয়। হ্যাঁ স্যার, কেউ নিশ্চয়ই জানতে পেরেছিল যে এরা কবে আর কোন ট্রেন চেপে যাতায়াত করবে। কিন্তু কিভাবে? এই সেটেরা নিজেদের আঙ্গাড়িয়ার সাথে পুরো প্ল্যানিংটা নিজের অফিসে করে স্যার, বন্ধ কেবিনের ভেতরে। তাহলে এটা হতে পারে ওই শেঠদের কেবিনে তৃতীয় এমন কেউ আছে যে এদের পুরো প্ল্যানিংটা দেখেছে বা হয়তো শুনেছে। স্যার ইউ মিন স্পাই ক্যামেরাস? স্যার এখনই গিয়ে ক্যামেরা চেক করে আসি। আরে ভাই, ওখানে যদি ক্যামেরা লাগানো থাকে তাহলে তো আমাদেরও দেখতে পাওয়া যাবে, গিয়ে আমরা দেখতে পারবো না। যারা দেখবে তারা অ্যালার্ট হয়ে যাবে। একটা কাজ করি আমরা, রবি, সূর্যমণি, কিষান চাঁদ আর আনন্দ রাও, এই তিনজনকে ব্যুরোতে ডেকে আনো। এই তিনজনকে একটা স্পেশাল সফটওয়্যার বিক্রি করা হবে। ব্যবসার সময় আপনি এখানে ডাকলেন, এটা কোনো কথা হলো? যারা হিরে চুরি করলো তারা বাইরে বসে আমাদের পয়সায় মজা করছে, আর আমরা এখানে সময় নষ্ট করছি। আমাদের বলবেন দয়া করে এখানে আমাদের কেন ডেকেছেন? আমাদের তো মনে হয়েছিল আপনারা চোরকে ধরে আমাদের হিরে ফেরত দিয়ে আমাদের সাহায্য করবেন, কিন্তু আপনারা তো উল্টো আমাদেরকেই হয়রান করছেন। আপনারা প্লিজ একটু সবুর করুন। সরি, আপনারা আমার জন্য একটু অপেক্ষা করলেন। এগুলো কি হচ্ছে? আমরা কখন থেকে বসে আছি, কেউ কিছু বলছে না কেন? আরে এই ম্যাডাম কি সফটওয়্যার বিক্রি করার কথা বলছেন? দেখুন, আমরা কিচ্ছু বিক্রি করব না। আমাদের অফিসার পুরোবিদ আপনাদের কম্পিউটার সিস্টেমে একটা সফটওয়্যার ইনস্টল করার বাহানায় পুরো সিস্টেমটা চেক করবে। কিন্তু এর কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে। আমরা এটা দেখতে চাই যে আপনাদের কম্পিউটারে কোনো সিক্রেট মাইক্রোফোন বা স্পাই ক্যামেরা লাগানো আছে কিনা।
যার সাহায্যে লোকেরা আপনাদের কথা শুনে ফেলছে। তাহলে সোজাভাবে চেকিং করুন না, এই অ্যাক্টিং করার দরকার কি? যদি কোনো গুপ্ত ক্যামেরা থাকে আমরা এসে যাব, আর যে চুরি করেছে সে সতর্ক হয়ে যাবে। আরে এটা তো কমন সেন্স, ঠিক না স্যার? বুঝতে পারলেন? সেই কারণে অফিসার পুরবিকে অ্যাক্টিং করতে হবে। আর আপনাদের তিনজনকেও। কি করছেন আপনি? এক্সকিউজ মি স্যার, আপনি যদি এভাবে আমাদের মাথার উপর দাঁড়িয়ে থাকেন আমরা কাজ করতে পারবো না। প্লিজ ওনাকে বলুন। কিন্তু আমরা জানবো কি করে আপনারা কি করছেন? ডক্সি প্লিজ রিল্যাক্স। স্যার প্লিজ আপনি ওখানে গিয়ে একটু বসুন। সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেলে আমরা আপনাকে আবার ডেকে নেব। প্লিজ যান না স্যার। আরে নতুন সফটওয়্যার দরকার কি আছে কাকু? হ্যাঁ স্যার, নতুন সফটওয়্যারে কি প্রয়োজন? নতুন সফটওয়্যার আপনাদের বিজনেসেই অনেক লাভ হবে। লেট মি ডু ইট প্লিজ। বলছে যখন যে ফায়দা হবে, লেট দেম ডু। ডান। কিন্তু এটা ব্যবহার করব কি করে? আই ট্রাই টু এক্সপ্লেইন ইউ। বেসিক্যালি দেখুন, আপনার কাছে একটা কম্পিউটার আছে, তার মধ্যে যদি আপনারা সফটওয়্যার ইনস্টল না করেন তাহলে আপনার কম্পিউটারে যে ফাইলগুলো রয়েছে সেগুলো যে কেউ এসে হ্যাক করে নিতে পারে। তাই আপনার বিজনেসের যত ডকুমেন্টস আছে, যত ফাইলস আছে, সেগুলো তো খুব ভালো করে রাখতে হবে, তাই না? তাই আমরা যেটা করছি, পৃথিবীর বেস্ট সফটওয়্যার আমরা ইনস্টল করছি যাতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, বাই বাই। ওকে। এরা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করে। স্যার, হ্যাঁ স্যার পেয়ে গেছি। আমি তিনজনেরই হার্ড ডিস্কের কপি বানিয়েছি, হ্যাঁ। আর তিনটেতেই সেম জিনিস আছে। ভাইরাস? স্যার ভাইরাস না, র্যাট। র্যাট মানে ইঁদুর? এই তিনটে কম্পিউটারই ইঁদুর ঢুকলো কোত্থেকে? স্যার ইঁদুর নয়, RAT, র্যাট, রিমোট অ্যাডমিনিস্ট্রেটর টেকনোলজি, যেটাতে কেউ যে কোনো জায়গায় বসে আপনার কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারবে, ওয়েব ক্যামেরা অন করে দেখতে পারবে, মাইক্রোফোন অন করে শুনতে পারবে, এনিথিং। অদ্ভুত ব্যাপার, এরকমও হতে পারে? হ্যাঁ স্যার, হতে পারে। স্যার আমি নিজে ডক্টর সালুকের ল্যাপটপে র্যাট ইনস্টল করেছি। কি? ডক্টর সালুকের? কিভাবে? স্যার আমি ওনাকে একটা জোক ইমেল করেছি, আর যখনই ওই মেলটা ওপেন করলেন আমার কাছে নোটিফিকেশন আসলো, আর ব্যাস র্যাট ইনস্টল করে দিলাম। আচ্ছা, তো আমরা ডক্টর সালুকের কম্পিউটার অ্যাক্সেস করতে পারি? হ্যাঁ স্যার। দেখাও দেখাও, দেখি তো একবার ও ফরেন্সিক ল্যাবে বসে করেটা কি। স্যার এই দেখুন। স্যার ততক্ষণে আমি স্যাম্পল চেক করে আসি। হ্যাঁ
এবার ওকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাতে হবে। না না, হেসো না, দেখো ওর মতিগতি কিন্তু আমার ভালো ঠেকছে না। স্যার ডান্স করছিলেন? আই মিন আজ কিছু স্পেশাল আছে? ডান্স ডান্স তুমি দেখে ফেলেছো? আরে আমি তো একটা কথা শোনো শোনো, তুমি দেখে ফেলেছো, কিন্তু সেটা যেন আর কেউ না জানে। অ্যাবসলিউটলি স্যার, আমি কেন কাউকে কিছু বলবো? করেও যদি বেরিয়ে যায় না, তাহলে ওরা মজা। আর হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে অভিজিৎ যেন জানতে না পারে। ও জানলে আমার লেগ পুল করবে। নিজে তো কাকড়ার মতো চলে, আমার ডান্স নিয়ে মজা করবে। বলবে না তো? আমি কেন অভিজিৎকে বলবো এসব? প্রমিস 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 স্যার, ডান্স তো ভালো জিনিস, করা উচিত। সেটাকে বলে বলো তো। এই দেখো, শয়তানকে মনে করেছি আর শয়তান এসে হাজির। কি আর করা যাবে? ওর সঙ্গে একটু কথা বলি। হ্যালো অভিজিৎ স্যার, কেমন আছেন আপনি? অভিজিৎ স্যার, আমি তো শুনলাম আপনি নাকি আমার নাম বদলে ডেভিল রেখেছেন। ডেভিল? না, আমি কখন বললাম? হ্যাঁ স্যার, তবে আমিও আপনার নাম বদল করে মাইকেল জ্যাকসন রেখেছি। কি ভালো ডান্স করেন আপনি। ডান্স করছিলাম আমি? তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে? আরে সালুকে সারিকার দিকে তাকিয়ে কি দেখছো? হ্যাঁ, আমি বুঝতে পেরে গেছি তুমি কঙ্কাল নিয়ে ডান্স করো। পাগল হয়ে গেছো তুমি। আগে সাইকিয়াট্রিস্টের কাছে যাও। তোমার ল্যাপটপ আমরা হ্যাক করেছি। ল্যাপটপ? ল্যাপটপ? সালুকে তাহলে এইভাবেই এই তিনজন আঙ্গারিয়ার ইনফরমেশন লিক হয়েছিল স্যার। হ্যাঁ, র্যাট পুরবি ওদের অফিসে র্যাট কে ইনস্টল করেছে কিছু জানতে পেরেছো? স্যার আমি ট্রাই করেছিলাম, নন ট্রেসেবল আইডি স্যার। যেই এই কাজটা করেছে সে খুব স্মার্ট, চুপচাপ বসে সব দেখছিল আর কেউ কিছু বুঝতেও পারলো না। র্যাট কে ব্যবহার করেছে? তাহলে চলো, কোনো ব্যাপার না, আমরাও ওদের সঙ্গে ইঁদুর বেড়ালের খেলা খেলবো। তুমি প্লিজ বসো, আমি তোমার জন্য একটু দুধ আনি, একটু তো মাথা ঠান্ডা হবে তাতে। যদি দুধ খেলেই লাইফের সব প্রবলেম সলভ হয়ে যেত, তাহলে আর কি চাই? 50 কোটি টাকার হিরে পাঠাতে হবে গুজরাটে আজকেই। আর এই দেবীর ব্যাপারে শোনার পরে কোনো আঙ্গারিয়া কাজ করতে চাইছে না। কি করবো এখন? ভাই আপনি টেনশন নেবেন না, আমি কথা বলে নিয়েছি। কার সঙ্গে কথা বলেছো? দেখুন, ইউপির পার্টি আছে, ওরা কাজের ব্যাপারে খুব সিরিয়াস। কিন্তু এতগুলো চুরি হচ্ছে তারপরেও? চুরি তো দূরে থাক, কেউ ওর হাত পর্যন্ত ধরতে পারবে না। আপনি রিল্যাক্স করুন, ওর সবচেয়ে ভালো লোককে পাঠাচ্ছে। তোমার সাথে কেউ দেখা করতে এসছেন? মনে হচ্ছে ওই এসেছে, আমি ওকে নিয়ে আসছি। এ নাও। রেখে দাও ওখানে। নমস্কার সেট। এ তোমার লোক? এই কাজ করবে? আরে হ্যাঁ সেট, অবশ্যই কাজ করব। আপনি একদমই চিন্তা করার চেষ্টাই করবেন না। আমরা খুব বড় শিল্পী, আমাদের কেউ সন্দেহ করবে না। শিল্পী? আরে আপনাকে কি বলবো সেট, ছোটবেলায় আমি অনেক বড় বড় নাটকের দলে কাজ করেছি। এখানে মুম্বাইতে এসেছিলাম হিরো হতে, কিন্তু ভাগ্য আমার সঙ্গ দেয়নি। হিরো তো হতে পারেনি, কিন্তু হিরোর বডিগার্ড হয়ে গেছি। আরে আমি অনেক বড় বড় হিরোর বডিকে গার্ড করেছি, আমি ওনাদের পার্সোনাল সিকিউরিটি ছিলাম আমি। তারপরে আমি আঙ্গারিয়াদের ব্যাপারে জানতে পারি, তারপর আমি ডিসাইড করি যে আমিও আঙ্গারিয়া হব। কারণ এই কাজ করলে হয় কি, টাকা বেশি পাওয়া যায় আর আমার অ্যাক্টিংটাও চলতে থাকে। কেউ আমাকে চিনতেও পারবে না, আর কেউ কোনোভাবেই এটা সন্দেহ করবে না যে বুড়ো লোকটা কয়েক কোটি টাকার হিরে নিয়ে যাচ্ছে। কেউ এটা জানতেও পারবে না। হিরে নিয়ে যেতে পারবে?
আর যদি কেউ ছিনিয়ে নেয় তো? আরে দেবো কানের গোড়ায় একটা। আরে মানে স্যার এমন প্যাচ মারতে পারি না 32টা দাঁত পেটের ভিতরে ঢুকে যাবে। আমাকে যাতা ভাববেন না সেট, ছোটবেলায় আমি ক্যারাটের পুরো কোর্স করেছি। একটা মারবো না নারকেল 2 টুকরো হয়ে যাবে। 2 টুকরো? ভরসা রাখুন আমার উপর। ভরসা করা ছাড়া আর কি বা করতে পারি? তবে মালটা কত টাকার? 50 কোটির। 50 কোটি? কি হলো, ভয় পেলে? মিথ্যে কথা বলবো না সেট, একটু তো ভয় হচ্ছেই, কিন্তু যদি ঝুঁকি নেওয়ার সঠিক দাম পাওয়া যায় তাহলে ভয়টা কমেও যায়। 5 লাখ কিন্তু লাগবে। 5 লাখ? 5 লাখ। ঠিক আছে, দেবো। আরে তাহলে ঠিক আছে, ধরে নিন আপনার হিরে পৌঁছে গেছে গুজরাটে। আরে খাওয়া দাওয়ার জন্য কিছু এনেছো নাকি? আরে এত দূর যাচ্ছি আমরা, 2 মাসও হয়নি আমাদের বিয়ে, আর এখন থেকে না খাইয়ে মারার প্ল্যান করছে। আরে তালি দাও না ভাই। শাড়ি শাড়ি নেবেন, শাড়ি তাতে বোনা শাড়ি, একদম ন্যায্য মূল্যে শাড়ি নেবেন, শাড়ি। হ্যাঁ হ্যাঁ বলুন বৌদি, শাড়ি দেখবেন নাকি? এই দেখুন। হ্যাঁ হ্যাঁ দেখান। খুব সুন্দর, একবারে নতুন ডিজাইন। অভিজিৎ সামনে স্টেশনে উঠবে, সবাই তৈরি থেকো, যা খুশি হতে পারে। কি হলোটা কি? যাচ্ছটা কোথায়? খাবার আনতে। খাবার আনতে? কোথা থেকে? বাথরুম থেকে। হ্যাঁ, বাথরুম যাচ্ছি। বাথরুম থেকে খাবার আনবে না? ছাড়ো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। শাড়ি নেবেন নাকি? একদম নতুন ডিজাইনের শাড়ি, সুন্দর সুন্দর শাড়ি। চা চা চা, আদা দেওয়া চা, গরম চা, সব চা। একটা চা দাও না ভাই। নিন। কত দাম এটার? 10 টাকা। 10 টাকা চা? চা বিক্রি করছো না লুট করছো? চা বিক্রি করছি সাহেব। গরম গরম এই, সিঙ্গাড়া। দাদা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দাদা দাদা দাদা
যাও আরে স্যার, যাও যাও স্যার টাকা আমার বউ বাথরুমে গেছে, ও এনে টাকা দিয়ে দেবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনি খাবেন? আরে দেখাই হ্যাঁ হ্যাঁ দেখান। এটা এটা কোথায়? অভিজিৎ, 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 কি হয়েছে? হ্যালো পঙ্কজ, দেখো কি হয়েছে অভিজিতের। সবাই ওখানে এসো তাড়াতাড়ি।